যারা পাপের সাগরে নিমজ্জিত, এই সব পাপীদেরকে আমার আল্লাহ ওয়ার্নিং দিয়ে দিচ্ছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং ইনসানেরা, যদি তোমাদের পক্ষে সম্ভব হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে উন্মুক্ত নীল আসমানের নিচ থেকে বেরিয়ে আমার জমিনটা ছেড়ে দিয়ে অন্য রাজ্যে চলে যা, আমার রাজ্যে বসবাস করবে, পাপ করবে, এটা হবে না। এই জমিনে পাপীদের বসবাস করার কোনো অধিকার নেই। এই জমিনে বসবাস করা মূলত তাদের শোভা পায় যারা মুমিন, যারা মুত্তাকি, যারা সলেহীন, যারা সাবিরিন, আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর পক্ষ থেকে বর্ণিত বৈশিষ্ট্যগুলি যারা মানে না, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, মাঝে মাঝে কোরআনকে নিয়ে কটূক্তিও করে, কথা বলেন, এরকম কুলাঙ্গার বাংলার সমাজে আছে না নাই? আছে না? এই তো কিছুদিন আগে একজন কুলাঙ্গার পবিত্র কোরআনুল কারীম নিজের পায়ের নিচে রেখে পাড়া দিয়ে বলছে, আমি আমার বাবার টাকায় কোরআন কিনেছি, আমি অপমান করব সেটা আমার ব্যাপার। চিৎকার দেবেন নাউজুবিল্লাহ। ও সম্মানীয় সাহিত্য বন্ধুগণ, একান্ত আপন জন আমার শুনে নেন, বাংলার জমিনে কোরআনুল কারীম দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হতো, বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে কিংবা বাইতুল মুকাররম মসজিদের সামনে লাইভ করে এদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারতে হতো। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর কসম করে বলছি, বাংলার সুপ্রিম কোর্টের সামনে কিংবা বাইতুল মুকাররম মসজিদের সামনে একজন কুলাঙ্গারকে, যারা পবিত্র কোরআনুল কারীমকে নিয়ে কটূক্তি করে, বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে, এদেরকে যদি একটাকে লাইভ সম্প্রচার করে মারা হয়, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় জনের কোরআনুল কারীম এবং বিশ্ব নবীকে অপমান করার সাহস জুটবে? কথা বলেন, জুটবে না? তো আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, যারা পাপের সাগরে নিমজ্জিত, দিন রাত অল টাইম পাপ করছে, এই সব মানুষের এই পৃথিবীর জমিনে বসবাস করার কোনো অধিকার, জোরে বলেন, কোনো অধিকার? আসমান কার? কথা বলেন, জমিন কার? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? উপর থেকে, উপরে উন্মুক্ত নীল আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণ করে নিচের জমিনকে সতেজ করে রকমারি ফসল উৎপন্ন করে ক্ষুধা, খাদ্য, পিপাসা নিবারণ করেন একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? সেই আল্লাহর ফজর পড়বেন না, জহর পড়বেন না, আসর পড়বেন না, মাগরিব পড়বেন না, ঈশা পড়বেন না, জেনা করবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, এই সব নাস্তিকদের, এই সব কাফিরদের এই পৃথিবীর জমিনে বসবাস করার কোনো অধিকার? জোরে বলেন, কোন অধিকার? কথা মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন, কথা মোল্লার না আল্লাহর? সুতরাং বলেন, পাপ মুক্ত জীবন যাপন করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে পাপ মুক্ত থাকতে গেলে কাজ করতে হবে আপাতত কয়টা? জোরে বলেন, কয়টা? 5টা। 1 নম্বর আমল হচ্ছে তাওবা পড়তে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। বলেন তো, তাওবা করার প্রয়োজন আছে না নাই? আপনি কি পাপ করেছেন? কত বেশি পাপ করেছেন? আপনার পাপের পরিমাণ যদি সাগর পরিমাণ হয়ে যায়, তারপরে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করেন, আমার আল্লাহ মাফ করবে কি করবে না? কথা বলেন, করবে কি করবে না? তাহলে তাওবা করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সম্মানীয় সাথী ও বন্ধুগণ, একান্ত আপন জন আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করো। তাওবা করার মতো তাওবা করো। এক্স্যাক্টলি ভাবে যদি তাওবা করতে পারো, যদি খালিস দিলে তাওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের অপরাধগুলি মাফ করে দিয়ে দেব। শুধু অপরাধগুলি মাফ করব না, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুখময় জান্নাতে প্রবেশ করাবো। সুখময় জান্নাত চাই কি চাই না?
আরো জোরে বলেন চাই কি চাই না? কারা কারা জান্নাত চান দুটি হাত তুলে আমার মালিক রে দেখিয়ে দেন। জান্নাত সে তো সুখের ঘর, জান্নাত সে তো সুখের ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। তাহলে পাপ করলে তাওবা করার প্রয়োজন আছে না নাই? আপনি তাওবা করবেন, পাপ থেকে ফিরে আসবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের অপরাধগুলি মাফ করে দিয়ে আপনার জন্য জান্নাত বরাদ্দ রেখে দিয়ে দিবে। সম্মানীয় সাথী বন্ধুগণ, একান্ত আপনজন আমার শুনে নেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম এবং তেনার স্ত্রী হাওয়াকে বললেন, তোমরা জান্নাতে চলে যাও, জান্নাতে বসবাস করো। ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদা হাইসু শিতুমা। আমার আল্লাহ বলছেন, হে আদম এবং হাওয়া, তোমরা জান্নাতে বসবাস করো, যা মন চায় তাই খাও, যেখানে মন চায় সেখানে যাও, কিন্তু ওই যে একটি গাছ দেখা যায়, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, যদি ওই গাছের নিকট যাও তাহলে তোমরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনারা বলেন, শয়তানের অসওয়াসায় পড়ে আদম এবং হাওয়া গাছের নিকট গেল এবং গাছের ফল ভক্ষণ করলো। আমার আল্লাহ তাবারক তাআলা রাগান্বিত হয়ে গেলেন, আদম এবং হাওয়াকে জান্নাত থেকে পৃথিবীর জমিনে নামিয়ে দিলেন। পৃথিবীর জমিনে আসার পর আদম এবং হাওয়া একাধিক বছর ধরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদলো। অতঃপর আমার আল্লাহ তাবারক তাআলা আদম এবং হাওয়াকে তাওবা শিখিয়ে দিলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে আদম এবং হাওয়াকে তাওবা শিখিয়ে দিলেন। এবার আদম এবং হাওয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবা করতে শুরু করলেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহর দরবারে তাওবা করলেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম এবং হাওয়ার তাওবাকে মঞ্জুর করে নিয়ে নিলেন। তাহলে পাপ করলে তাওবা করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ আরো জানিয়ে দিলেন, সূরা ফুরকান 25 নম্বর সূরার 70 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমার আল্লাহ বলছেন, যারা তাওবা করে এবং ঈমান আনে এবং যারা নেক কাজ করে, এখানে 3টি কাজের কথা বলা হয়েছে। 1 তাওবা করা, 2 অন্তরে ঈমানকে জায়গা দেয়া, 3 নেক কাজ করা। নেক কাজ কি? নামাজ পড়া হলো নেক কাজ, রোজা রাখা হলো নেক কাজ, হজ করা হলো নেক কাজ, যাকাত দেয়া হলো নেক কাজ, পিতামাতার খেদমত করা হলো নেক কাজ, সত্য কথা বলা হলো নেক কাজ। এই নেক কাজগুলি যারা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের অপরাধগুলি মাফ করে দিয়ে দেব। শুধু অপরাধগুলি মাফ করব না, ওই ফাঁকা জায়গাটা আমি আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং পাপ করেছেন, হতাশা হওয়ার কোনো প্রশ্নই। আপনি মনে করছেন আমি পাপের সাগরে নিমজ্জিত, সাগর পরিমাণ পাপ করেছি, আমার আল্লাহ মাফ করবে কি করবে না? জি না, হতাশা হওয়ার কোনো কারণ নেই। আপনি আল্লাহর দরবারে তাওবা করুন, আমার আল্লাহ অবশ্যই আপনার তওবা কবুল করে জীবনের অপরাধগুলি মাফ করবে কি করবে না? কথা বলেন, করবে না? করবে। সম্মানীয় সাথী বন্ধুগণ, আপনি যদি তাওবা করতে পারেন, আমার আল্লাহ তাবারক তাআলা আপনাকে 4টা পুরস্কার দেবে। কয়টা পুরস্কার? জোরে বলেন, কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। 1, তাওবাকারী
আত-তাইবু হাবিবুল্লাহ। চিৎকার দেব না আল্লাহু আকবার। তাওবাকারী সরাসরি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বন্ধু হতে চান? হতে চান? হ্যাঁ, তাওবাকারী কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধু যদি আপনি হয়ে যান, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রেখো, যারা মহান আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। তাহলে বলেন, 1 নম্বর পুরস্কার তাওবাকারী কার বন্ধু? আরো জোরে বলেন, কার বন্ধু? আল্লাহর বন্ধু। 2 নম্বর পুরস্কার, যে ব্যক্তি তাওবা করবে শিশু বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাওবাকারী শিশু বাচ্চার পুরস্কার, যে ব্যক্তি যত বেশি তাওবা করবে ওই ব্যক্তিকে শয়তান মৃত্যুর আগ পর্যন্ত ওয়াসওয়াসা দিতে পারবে। জোরে বলেন, পারবে। 4 নম্বর পুরস্কার, তাওবাকারীর 4 নম্বর পুরস্কার হচ্ছে, ওই লোকটা যখন মুমূর্ষু অবস্থায় জীবন যাচ্ছে আর যাচ্ছে না, ঠিক ওই মুহূর্তে মৌতের আগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা কর্তৃক তার সামনে গোটা জান্নাতটা মনে হয় তাকে লাইভ সম্প্রচার করে দেখাবে। বলে আল্লাহু আকবার। কয়টা পুরস্কার? 4টা। 1 কার বন্ধু? আল্লাহর বন্ধু। 2 শিশু বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। 3 মৃত্যুর আগ পর্যন্ত শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। নাম্বার 4 জান্নাত দেখতে 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 দেখতেই তার মওত হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। তাহলে পাপ করলে তাওবা করার প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে পাপ মুক্ত থাকার 1 নম্বর আমল হচ্ছে তাওবা করা। জোরে বলেন, কি করা? তাওবা করা। 2 নম্বর আমল হচ্ছে ইস্তেগফার করা। কি করা? তাওবা এক জিনিস, ইস্তেগফার আরেক জিনিস। তাওবা হচ্ছে গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, ফিরে আসা। আর ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। বলেন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কাজ করছেন, আস্তাগফিরুল্লাহ। আপনি সাইকেল চালাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ। আপনি মাঠে আপনার কাছে দিয়ে ধান কাটতেছেন, আস্তাগফিরুল্লাহ। যত বেশি ইস্তেগফার করবেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আযালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লি দি ফাদলিন ফাদলাহু। আমার আল্লাহ বলছেন, তোমরা তোমাদের রবের নিকট ইস্তেগফার করো অনুশোচনা ভরে, তাহলে তিনি তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন। তাহলে বলেন, ইস্তেগফার করার প্রয়োজন আছে না নাই? সম্মানীয় সাথী বন্ধুগণ, একান্ত আপনজন আমার সাইয়েদেনা উলুল আজমি মিনার রাসূল হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের রবের নিকট ইস্তেগফার করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। শুধু তাই নয়, যদি আপনি ইস্তেগফার বাড়াতে পারেন, সকলেই বলি আস্তাগফিরুল্লাহ। বলেন না, আস্তাগফিরুল্লাহ। আপনি যত বেশি ইস্তেগফার করবেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের বৃষ্টির পানি দিয়ে এই জমিনটা ভরপুর করে দিয়ে দেবেন। শুধু তাই নয়, আপনি ইস্তেগফার চালু রাখবেন, আমার আল্লাহ বলছেন, ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আপনি অভাবগ্রস্ত, ইস্তেগফার চালান, আমার আল্লাহ আপনার অভাবকে দূর করে দিয়ে দেবে। আপনার বাড়িতে বিবাহযোগ্য কন্যা রয়েছে, সুপাত্র মিলছে না, আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়ের সুপাত্র মিলিয়ে দেবে। আপনার ছেলের চাকরি হচ্ছে না, ইনকামের ব্যবস্থা নেই, আপনি জারি রাখেন আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সন্তানের ইনকামের ব্যবস্থা করে দিয়ে দেবে। এক কথায়, যত বেশি যে সমস্যাই হোক না কেন, একটাই সমাধান, আস্তাগফিরুল্লাহ।
বলেন না আস্তাগফিরুল্লাহ। তাই তো আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের অভাব আমার আল্লাহ মোচন করে দিয়ে দেবে। যার সন্তান নাই তাকে আমার আল্লাহ সন্তান দিয়ে দেবে। শুধু তাই নয়, ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, গাছপালা ফুল ফসল নদী নালা দিয়ে আমার আল্লাহ তাবারক তাআলা এই সমাজটাকে পরিপূর্ণ করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পাপ মুক্ত থাকার 2 নম্বর আমল কি পেলাম? ইস্তেগফার করা। 1 তাওবা করা, 2 কি করা? ইস্তেগফার করা। নাম্বার 3 100% মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা। কাকে ভয় করা? কাকে ভয় করা? বলেন, আমরা কি আল্লাহকে ভয় করি? জি না। যতটুকু আল্লাহকে ভয় করা দরকার আমরা ততটুকু মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি না। ও সম্মানীয় সাথী বন্ধুগণ, একান্ত আপনজন আবার শুনে নেন, পৃথিবীর জমিনে যত অপরাধ রয়েছে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, ছিনতাই, রাহাজানি, A to Z যত পাপ রয়েছে, সব পাপ থেকে যদি আপনি বাঁচতে চান, অনলি ওয়ান অপশন, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে 100% ভয় করতে হবে। কিন্তু বলেন, আমরা আল্লাহকে ভয় করি? আমি বলি আল্লাহকে ভয় করি, আবার সুদও খায়। এরকম লোক সমাজে আছে না নাই? বলে আল্লাহকে ভয় করে, আবার ঘুষও খায়। এরকম লোক সমাজে আছে না নাই? আল্লাহকে ভয় করে, আবার নামাজ পড়ে, নামাজ পড়ার বেরিয়ে এসে সিগারেটও খায়। এরকম অলিও আল্লাহর জমিনে আছে না নাই? কথা বলে আছে না? এগুলি মিথ্যা কথা বলে, এগুলি ভুয়া বাটপার। আল্লাহকে ভয় করলে সুদ খেত না, আল্লাহকে ভয় করলে ঘুষ খেত না, আল্লাহকে ভয় করলে অন্যায় করতো না, আল্লাহকে ভয় করলে বিড়ি সিগারেট হারাম কিছু খেত না। তাহলে ভয় করতে হবে একজনকে, তিনি কে? সম্মানীয় সাথী ও বন্ধুগণ, একান্ত আপন যেটা আমার শুনে নেন, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে 100% ভয় করো। আল্লাহকে কেমন করে ভয় করতে হবে? যেভাবে ভয় করলে পরে আপনি সুদ ছাড়তে পারবেন, সেভাবেই আমার আল্লাহকে ভয় করতে হবে। যেভাবে ভয় করলে পরে আপনি ঘুষ ছাড়তে পারবেন, সেভাবেই আমার আল্লাহকে ভয় করতে হবে। যেভাবে ভয় করলে পরে আপনি A to Z অপরাধ ছাড়তে পারবেন, ঠিক সেভাবেই আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আপনি যখন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে 100% ভয় করবেন, এরও পুরস্কার আমার আল্লাহ দিচ্ছেন। সূরা আরাফ আয়াত নম্বর 96 আমার আল্লাহ বলছেন, ওয়াইলাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, জনপদের লোকেরা, রাষ্ট্রের লোকেরা, সমাজের লোকেরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে 100% ভয় করত আর অন্তরে যদি ঈমানকে জায়গা দিত, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন ফেরে তাদের জন্য রহমত বরকত নাজিল করে দিয়ে দিতাম। তাহলে বলেন, আল্লাহকে ভয় করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহকে ভয় করার একটা চমকপ্রদ পুরস্কার শুনে নেন। কাল কিয়ামতের দিন, মহা মুসিবতের সময়, যেদিন কেউ কাউকে চিনবে না, পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কোনো মানুষকে চিনবে না। এভরি ম্যান ইজ দ্য ফর হিমসেলফ। প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। ভাই তার ভাইকে দেখলে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ভাই তার ভাইকে দেখলে দৌড়ে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখলে দৌড়ে পালাবে, স্ত্রী তার স্বামীকে দেখলে দৌড়ে পালাবে। শুধু তাই নয়, সূর্যটা মাথার নিকট চলে আসবে, মানুষের জিহ্বাগুলি নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। এরকম একটা মারাত্মক সিচুয়েশনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কতকগুলি ফেরেশতা নিযুক্ত থাকবে। এই ফেরেশতাগুলি এক শ্রেণীর মানুষকে ডেকে ডেকে আল্লাহর জান্নাত দিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ।
কি করবে? মারাত্মক সিচুয়েশনে আমার আল্লাহ তাবারক তাআলা এক শ্রেণীর মানুষকে ওই ফেরেশতাগুলি যাচাই করে বাছাই করে ডেকে ডেকে জান্নাতের কাছে নিয়ে যাবে। কাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাবে? আমার আল্লাহ বলছেন সূরা জুমার 39 নম্বর সূরার 73 নম্বর আয়াতে, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। আল্লাহু আকবার! দেখেন কত সুন্দর কথা। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। ওই সব মানুষগুলিকে জান্নাতের দিকে ডেকে নিয়ে যাবে যারা পৃথিবীর জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে নিজের জীবনটা পরিচালিত করেছে, যারা মুত্তাকি, যারা তাকওয়াবান। এই সব মানুষগুলিকে কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের ভিতর থেকে ডেকে ডেকে যাচাই করে বাছাই করে মার্ক করে করে আবার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তাহলে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন রয়েছে। তাহলে গুনাহমুক্ত থাকার 3 নম্বর আমল হচ্ছে আল্লাহকে ভয় করা। আবার বলি, 1 তাওবা করা, 2 ইস্তিগফার করা, 3 ভয় করতে হবে একজনকে, তিনি কে? 4 নম্বর আমল হচ্ছে আখিরাত নিয়ে বেশি বেশি করে চিন্তা করা। কি করা? কিন্তু বলেন, আমরা কি আখিরাত নিয়ে চিন্তা করি ভাইয়া? আখিরাত নিয়ে চিন্তা করি? না না না, আমরা দুনিয়া নিয়ে চিন্তা করি। আমার আছে 1 লক্ষ টাকা, কেমন করে আর 1 লক্ষ টাকার মালিক হওয়া যায়? আমার আছে 1 বিঘা মাটি, কেমন করে আর 1 বিঘা মাটির মালিক হওয়া যায়? আমরা শুধু অর্থের পিছনে ছুটছি, দুনিয়ার পিছনে ছুটছি, অথচ আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তোমরা দৌড়াও দৌড়াও মহান রবের জান্নাত এবং ক্ষমার দিকে দৌড়াও, অর্থের দিকে নয়। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর কি করো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমাদের প্রত্যেক মানুষের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা। কি নিয়ে চিন্তা করা? আখিরাত নিয়ে চিন্তা করা। আমরা আখিরাত নিয়ে চিন্তা করি না, আমরা দুনিয়ার পিছনে ছুটে আছি। অথচ দুনিয়ার জীবনটা হচ্ছে লিমিট, আখিরাতের জীবন আনলিমিটেড। যার শুরু আছে, জোরে বলেন, যার শুরু আছে শেষ নাই। বিশ্বনবী ছোট্ট করে একটা দৃষ্টান্ত দিচ্ছেন, এই দৃষ্টান্ত দিয়ে আমি আলোচনা শেষ করবো। বিশ্বনবী বলছেন, গোটা ফাঁকা জায়গাটা, পৃথিবীর গোটা ফাঁকা জায়গাটা যদি সরিষার দানা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, বলেন তো কিসের দানা? জোরে বলেন, কিসের দানা? গাছ থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, গোটা পৃথিবী ফাঁকা হয়ে যাবে। এই ফাঁকা জায়গাটা ছোট্ট ছোট্ট সরিষার দানা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। আর উপরে উন্মুক্ত নীল আসমান থেকে ছোট্ট একটা পাখি পৃথিবীর জমিনে আসবে, একটি সরিষার দানা নিয়ে যাবে, আবার 70 বছর পর পৃথিবীর জমিনে আসবে, আবার একটি সরিষার দানা নিয়ে যাবে, আবার 70 বছর পর পৃথিবীর জমিনে আসবে, একটি সরিষার দানা নিয়ে যাবে। নিতে 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 কোনো এক সময় পৃথিবীর জমিনের কোটি কোটি টন সরিষার দানাগুলিও শেষ হয়ে যাবে ভাইয়া, তারপরেও আখিরাতের জিন্দেগি শেষ হবে। তাহলে বলেন, আখিরাত নিয়ে চিন্তা করার প্রয়োজন আছে না নাই? আমার আল্লাহ যেন আখিরাত নিয়ে চিন্তা করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। 1 নম্বর গুনাহমুক্ত থাকার আমল তাওবা করা, 2 ইস্তেগফার করা, 3 আল্লাহকে ভয় করা, 4 আখিরাত নিয়ে চিন্তা করা, 5 বিশ্বনবীর অনুসরণ 100% করতে হবে, তবেই আপনি গুনাহমুক্ত থাকতে পারবেন। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আরও কোনো দিন আপনাদের সামনে আসার বসার সুযোগ করে দেয়, ইনশাল্লাহ বাকি 5টা আলোচনা করব। যতটুকুন আলোচনা করলাম ততটুকুন আলোচনার জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি সহ সকলকেই আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।